আমরা সবাই সমাজে বাস করি, আর সমাজে বাস করতে হলে সবারই কিন্তু একটা পরিবারে অবস্থান করতে হয়। আর সেই পরিবারে সবাই মিলে একত্রে থাকা এবং তার আশেপাশে যে লোকগুলি থাকে তাদের কিন্তু একটা থাকে পরিবার, সাথে থাকে প্রতিবেশী। তো প্রতিবেশীগুলি এরকমই হয় যে অনেক ভালো গুণগানও তারা থাকে, খারাপ গুণগানই তারা থাকে। তারপরও খারাপ গুণগুণটাই বেশি থাকে তাদের ভিতর, মানে খারাপ বলাটাই, যেমন তারা সমালোচনা করতে খুব পছন্দ করে। আর সমালোচনাকারী আমি মনে করি যে আমাদের নারীদের ক্ষেত্রেই বেশি হয়, এবং সেটার জন্য সমালোচনাকারীদের কিন্তু আমাদের পছন্দ করা উচিত। কেন করা উচিত? কারণ তারা যেহেতু আমাদের গীবতগুলি বলতেছে, ইসলাম শরীয়ত মতে কিন্তু গীবতকারীদের বলছে যে আমরা যে অন্যায়গুলি করি বা যে পাপগুলি করি সেই পাপগুলি তারা নিয়ে নেবে। তো এই জন্য সমালোচনা যারা করে আমাদের বিরুদ্ধে তাদের অবশ্যই আমাদের বন্ধু ভাবা উচিত, কারণ তাদেরটা যদি আমাদের এই বিষয়ে আমাদের আরও ভালোর দিকে নিয়ে যাচ্ছে, কারণ আমাদের তারা পাপ মুক্ত করতেছে। কিন্তু অনেকে হয়তো এটা রাগ হয় বা হয়, কিন্তু এটা রাগ হওয়ার কিছুই নেই। কারণ আমি মনে করি এরকম 2-4টা সমালোচনাকারী না থাকলে হয়তো আমরা সামনের দিকে এগিয়ে যেতেও পারবো না, বা এগিয়ে যাওয়ার জন্য হলো কিছু মানুষ দরকার আছে যারা সমালোচনা করেন। আর সমালোচনা তো খারাপ বিষয় বেশি হয়, ভালো বিষয় হয় না। বা একটা মানুষের গুণ যেগুলো আছে তার দোষটা বিশেষ করে বেশি, সেটাই বের করে, গুণটা তো খুবই বলে না। যেমন ধরেন একটা মেয়ের বিয়ে হলো, তার বয়স বেশি হয়ে গেল কিন্তু বিয়ে হচ্ছে না, কেন বিয়ে হচ্ছে না সেটা একটা মেয়ের দোষ, সেটা নিয়েও মানুষ সমালোচনা করে। আবার একটা মেয়ের বিয়ে হলো প্লাস বাচ্চা হচ্ছে না, সেটা নিয়ে অনেক মানুষের অনেক কমেন্ট থাকে। তো এই কমেন্টগুলি অনেক সময় কি হয় আমাদের কানে আসে, আবার অনেক সময় কিন্তু আসে না। যাই হোক, কিন্তু আমি মনে করি যারা সমালোচনা করে তাদের ধন্যবাদ দেওয়া উচিত, তারা আমাদের বন্ধুর থেকেও বেশি, কারণ তারা যেভাবে আমাদের পাপগুলি নিয়ে যাচ্ছে সেজন্য তাদেরকে খুবই খুবই ধন্যবাদ এবং থ্যাঙ্কস। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে বাচ্চাদের জন্য পোলাও রান্না করলাম, আর গরুর মাংস, আর আর আমাদের জন্য বেগুন ভর্তা আর গরুর মাংস রান্না করলাম। এখন বলবেন যে রান্নাঘরটা তো, হ্যাঁ, রান্নাঘরটা এলোমেলো ছিল বা সবসময় পরিষ্কার করে গুছানোভাবে কাজ করতে পারি না। কেন পারি না? কারণ বাবু 3টা, তো প্রবলেম হয়ে যায় অনেক। হয়তো আমার থেকে আরও আপুরা আসো, কিন্তু আমি সব মিলিয়ে না উঠতে পারি না, মানে কাজ টাজ নিয়ে। তো যাই হোক, এই তো আমি আজকে এগুলো রান্না করলাম, রান্নাবাড়া শেষ করে বিকালের দিকে আবার চলে গেলাম বাবুদের আবদার পূরণের জন্য পায়েস রান্না করতে গেলাম। আর আজকে আমার লাইফে ফার্স্ট কেক বানাবো, আমি কখনো ট্রাই করি নাই। তো দেখি কেকটা কেমন হয়। আর আমি এর আগে আমি কখনো কোনো দিন পুডিং বানাই নাই। তারপরে যাই হোক, এবার পুডিংটা শেখার পরে ট্রাই করতে করতে ফাইনালি আমার পুডিংটা সুন্দর হয়েছে। তো আমি জানি কেকটা অত ভালো হবে না, কারণ আমার লাইফে ফার্স্ট কেক, আর আমি এর আগে কখনো বানাই নাই। তো আমার নিজে থেকে আইডিয়া নিয়ে করলাম। তো এই তো এখানে আজকে আমি দুধের উপরে দিব ডিম, দুধ আর ময়দা দিয়ে দিলাম, সাথে বেকিং পাউডারটা যেটা ওটা দিয়ে দিলাম। আর আমার বেকিং পাউডারের নাম ছিল হলো দহন বেকিং পাউডার। আমি জানি না ভালো কিনা খারাপ, যদি আপনারা দেখে থাকেন আমার ভিডিওটা তো প্লিজ কমেন্ট করে জানাবেন। তো এই তো দহন এটা দেওয়ার পরে আবার আমি তেল দিয়ে দিলাম, সয়াবিন তেল পরিমাণ মতো, বেশি দিতে হবে না। যদি কেউ না মেপে থাকে তাহলে 1 টেবিল চামচ দিলেই হবে। সাথে একটা আমা দুধ ছিল, ওইটাও দিয়ে দিলাম, যে দেখি কেমন স্বাদ আসে, কারণ এর আগে কখনো এরকম কেক বানাই নাই আর খাইও নাই। তো আমি আসলে এটা ঠিক, মানে আমি বলবো না যে অনেক ভালো হয়েছে, যারা পারদর্শী তাদের কাছে কিছুই না পুরা, কিন্তু আমার তো লাইফে ফার্স্ট, তো আমি তো বানাইছি, আমার কাছে অত একটা খারাপও লাগে নাই। তো এই তো দেখেন আমি এইভাবে দিয়ে দিতেছি। আর আমার কেক বানানোর যে বক্স ওটা নাই, আমি এগুলো মার্কেটে যে আনতে হবে, আমার অনেক জিনিসই বাকি আছে, তো আস্তে আস্তে করে কিনে ফেলবো। এগুলো কখনো বানানো হয় না, এজন্য কেনাও হয় নাই। তো এই তো এখন তো, আর আগে তো আমি এগুলি পছন্দ করি না, যা করে আমার বাবুরা করে, তো বাবুরা ছিল না,
ওগুলি খাওয়ার মতো লোকও ছিল না আর বলার মতো লোকও ছিল না। এখন ছেলেরাও মাশাআল্লাহ দিলে বড় হচ্ছে। তো এই তো দেখেন, আমি প্রথমে বুঝতে পারিনি, প্রথমে আমি এটার উপরে একটা ঢাকনা দিছি আর তার উপরে তো যে আমার ননস্টিকের সেটের ঢাকনা ছিল। তারপর দেখলাম যে না ভালোই মাশাআল্লাহ দিলে আস্তে আস্তে ফুলে উঠলো। কিছুক্ষণ পরে ঠান্ডা হওয়ার পর দেখলাম যে কেকটা না একদম চিবা দিয়ে গেল। তো বুঝলাম না, যাই হোক। তো এই ফার্স্ট কেকটা কাটলাম, কাটার পর আমার মেজু বাচ্চাটাকে দিলাম। সে তো এমনি বাইরের খাবারের পাগল, ঘরের খাবার সে খায় না। তো সে বললো খুব ভালো হয়েছে। তারপর আমি একটু খাই দেখলাম যে না খারাপ হয়নি, মানে প্রথম বানাইছি তো ওই আন্দাজে ভালো হয়েছে, কিন্তু একটা ভালো কেক হয় নাই, এটাও সত্যি। তো আস্তে আস্তে হয়তো একবার দুটো ট্রাই করলে পারফেক্ট কেক ইনশাল্লাহ আমিও বানাতে পারবো, কারণ মানুষ চাইলেই সব পারে। তারপরে রাতের জন্য 2টা পাটিসাপটা ডিম ভাজা করে ফেললাম। এই 2টা কে কে পারো প্লিজ কমেন্ট করে জানাইও, এটা আমাদের খুবই পছন্দ। তো আপনাদের যদি এরকম ডিম ভাজা কীভাবে বানায় তৈরি করে যদি দেখতে চান, তাহলে আমার ভিডিওতে বেশি বেশি কমেন্ট করেন। আমি জানি আমার থেকে আরও ভালো ভালো অভিজ্ঞ অপর আরও বেশি ভালো পারে। যারা নতুন তারা প্লিজ আমাকে কমেন্ট করেন এবং জানিয়েন। তো আজকে এই পর্যন্ত, বাচ্চাদের খাইয়ে দিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেন আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব এবং লাইক ফলো, প্লিজ 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 আপু।